যে হাসিনাকে তাদের সংসদীয় পার্লামেন্টারি বোর্ডের কমিটিতে বলা হয়েছে এই মাটি এই ভূখণ্ড ভারতের ভূখণ্ড তাকে রাজনীতি করতে দেওয়া হবে না। তো আজকে যেটা করছেন তার কয়েক ঘন্টা গেল বা 2 দিন গেল, আজকে তার উল্টাটা দেখলাম। সেক্ষেত্রে ভারতের যে অবস্থানটা, এই যে অবস্থানটা আমাদেরকে সবচেয়ে ব্যথিত করে সব সময়। আমাদের বরাবরই ভারতের প্রতি যে অভিযোগ অনুযোগ যা আছে, আমি তো মনে করি সেই জিনিসটা যে আমাদের অমূলক নয়, অতিরঞ্জিত নয়। আজকে কি সেটা প্রমাণ করে না? আজ থেকে 2 দিন আগে ভারত কখনো আমাদের খুশি করে নাই, খুশি করে নাই। এবং আমরা যা অভিযোগ করি বা আমরা যে বলি, আমাদেরকে বলা হয় যে আমরা একচোখা, আমরা ভারতকে বেশি কনভার্ট করতে চাই, বিতর্কিত করতে চাই, ভারত খুবই দুধে ধোয়া তুলসী পাতা। ঘটনা কি তাই? আজকের এই দিনে এসেও আজ থেকে 48 ঘন্টা আগে আমরা শুনেছি যে হাসিনাকে তাদের সংসদীয় পার্লামেন্টারি বোর্ডের কমিটিতে বলা হয়েছে এই মাটি এই ভূখণ্ড ভারতের ভূখণ্ড তাকে রাজনীতি করতে দেওয়া হবে না। তো আজকে যেটা করছেন তার কয়েক ঘন্টা গেল বা 2 দিন গেল, আজকে তার উল্টাটা দেখলাম। তো ভারত যদি আমাদের তাদের কোলে আমাদের দেশ থেকে কে বিতাড়িত করা হলো এই এত বড় রক্তক্ষয়ী একটা বিপ্লবের মাধ্যমে, তাকে কোলে বসিয়ে আদর যত্ন করে আতিথেয়তা করে আবার আমাদের কাছ থেকে সে একটা ভালো ব্যবহার আশা করে, এটা তো আমাদের জন্য সবচেয়ে ব্যথার জায়গা। এবার অন দ্য আদার হ্যান্ড আমরা আসি, সেটা ভারত নিয়ে আমরা আরেকটু আলোচনা পরে হয়তো করব। এখন আমরা আসি আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তির বিষয়টা। হ্যাঁ, আমাদের প্রাপ্তি যে হিসাবে যত বড় পাল্লা, প্রাপ্তি পাল্লাটা যতটা ভারী, যে আগস্টে যে 36 দিনের বিপ্লব, যে বিপ্লবের রক্তক্ষয়ী ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশে নতুন একটা বাংলাদেশের পথের যাত্রা শুরু করলো, এটা আমাদের বিশাল প্রাপ্তি। প্রশ্ন হলো প্রাপ্তি, এই প্রাপ্তির বিনিময়ে যেটুকু আমরা গত 6 বছরে হ্যাঁ, এই জায়গাটাতে আমরা আমাদের মনে হয় না যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছি এখন পর্যন্ত। আমাদের বিপ্লবের পরের যে সরকার, সে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যদি দেখি, তারাও উল্লেখযোগ্যভাবে যে খুব কাজ করতে পেরেছে, যদিও সেটা নিয়ে নানামুখী কথা আছে, বিতর্ক আছে। তাদেরকে কাজ করতে দেওয়ার স্পেস দেওয়া না দেওয়া নিয়ে তাদের বিভিন্ন বাকবিতণ্ডতা আছে। কিন্তু যখন নির্বাচন হয়ে গেল, নির্বাচিত সরকার আসলো, আমাদের দেশের জনগণ একটা উৎসব মুখর পরিবেশের নির্বাচনে অনুষ্ঠানের মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় আনলো। আমি নির্বাচিত সরকার যদি 5টা মাসও যদি ধরি, 6টা মাসে পড়লো, সেখানেও আমি জুলাইয়ের আকাঙ্ক্ষার যে মূল জায়গাগুলো, ওই জায়গাগুলোতে সরকার অ্যাড্রেস করে নাই, যার মূলেই আমার দৃষ্টিতে মনে হয় যে এই যে এখন এই গত 6 মাস বলি, গত 1 মাস বলি, যে সরকারের ভেতরে একটা নির্বাচিত শক্তিশালী সরকার, 200-র উপরে যাদের আসন, সেই জায়গাতে এসেও তারা কিন্তু আপনি দেখেন টলটলয়মান অবস্থা, মনে হচ্ছে যে তারা স্টেবল না। কোথাও যেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ একটা অস্থিরতা, কোথাও যেন অমীমাংসিত, কোথাও যেন তারা নিজেরা কনফিডেন্ট পাচ্ছে না। তাহলে আমরা তো বুঝতে পারছি না যে কেন। কিন্তু মূল জায়গাটা কি জানেন? ওই যে সাংবিধানিক সংকট। কারণ প্রত্যাশার একটা বড় জায়গা ছিল সংস্কার, প্রত্যাশার একটা ছিল বৈষম্য বিরোধী, বৈষম্যহীন বাংলাদেশে। আমরা যদি নাহিদ ইসলামের সেই সময়টার যদি ওই এক দফার ঘোষণাটাও যদি আমরা শুনি, সেখানে কিন্তু শুধু শেখ হাসিনার পতন চাই কথা বলে নাই, আমরা বৈষম্যহীন একটা সমাজ গড়তে চাই। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, কথাগুলো কিন্তু ছিল। শুধু যে ওই জায়গায় থেমে গেছে আজকের আন্দোলন, আমাদের গণভবন ঘেরাও, হ্যাঁ, কর্মসূচি, বিষয়টা এই জায়গায় ছিল না। সুতরাং যেহেতু তার আরো কথা, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে এখন প্রশ্ন করে, অনেকে তাদেরকে এখন হেট করে, অনেকে তাদেরকে ক্রিটিসাইজ করে, বলে যে কি তারা করলো না কেন। তারা যে কোনো ভাবে হোক, যেহেতু তারা পরিপক্কভাবে সেই সময় তৈরি হতে পারে না, এটা পরিপক্ক অর্গানাইজ ছিল না, তাদের আন্দোলন এটা যদি তারা করতে পারতো, তাহলে তাদের জন্য দরকার ছিল বিপ্লবী সরকার। তাদেরকে বিপ্লবী সরকার করতে দেওয়া হয়নি, তারপরে ছিল জাতীয় সরকার, জাতীয় সরকারও হয়নি। এটা যদি না হয়, এক নাহিদার 5 জন আছে বা সংগঠন যারা আছে, তারা মিলে তো তারা যা বলছে তা করতে পারবে না। তো তা যারা করতে পারে নাই, এখন তাদের উপরে যদি ওই শুধু ওই দোষটা চাপাই দিই, কিন্তু যারা স্টেক হোল্ডার ছিল, যারা বেনিফিশিয়ারি ছিল, অন্যান্য রাজনৈতিক দলের মতের ব্যক্তিবর্গরা, যারা সিনিয়র সিটিজেন, তারা কতটুকু দায় পালন করছে। আমরা আগে জুনিয়র ছেলেদেরকে, যারা আমাদেরকে এই জায়গায় নেতৃত্ব দিয়ে এইভাবে রক্তকে একটা সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদেরকে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছে, আমরা যদি তাদের ওইটাকে আমরা ট্র্যাডিশন হিসেবে আপাতত ধরে রাখি, আর বাকিটা তো অন্যদের করে যাওয়ার কথা ছিল, করেনি কেন? ইউনূস সাহেব করেনি কেন? হয়নি। এখন কথাটা হলো যে তারপরও যা কিনে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দুর্বলতা ছিল।
যেহেতু ওনাদেরকে সবসময় আন্দোলন বা ইয়ে দিয়ে তাদেরকে মানে যমুনাকে ঘিরে রাখা হতো। না, আমি একটু জাস্ট এই জায়গায় শেষ করি। কিন্তু এখন আমার প্রশ্নটা হলো যে যেহেতু নির্বাচিত সরকার, তারা পাচ্ছে না কেন? এই পাচ্ছে না জায়গাটাকে আমি আমার দৃষ্টিতে আমার মন দিয়ে আমি বুঝতে চাই, সেই যে আপনার আকাঙ্ক্ষার বিপরীতে যে আপনার গণভোট হয়েছে, এই যে গণভোট না মানলো, এই যে সংবিধান সংস্কার হলো না, এই যে সেদিকে বিএনপি পা বাড়ালো না, এই যে একটা অমীমাংসিত জায়গায় বিএনপি যাত্রাটা শুরু হলো, এই সরকারের যে পথ চলাটা শুরু হলো, আমার মনে হচ্ছে যে এই জায়গায় ওনাদের কনফিডেন্সটা পাচ্ছে না, এই জায়গায় কনফিডেন্সটা পাচ্ছে না। জি, আপনি কারা পাচ্ছে? আমার মনে হয় এটা বিএনপির উপর দোষ দেওয়া ঠিক হবে না। না, কিছু ব্যক্তি, এটা সালাউদ্দিন সাহেব, উনি সকল সমস্যা সৃষ্টি করছেন। রাইট, সেটা জাতীয় সরকার হলে এত সমস্যা হইতো না। মানে তো বিএনপি ব্যাপারটা অনেকে এরকম এখন পৃথিবীর ইতিহাসে দেখছেন, পৃথিবীর ইতিহাসে নাই। আমরা এখানে একটা জিনিস একটু ফিগার আউট করতে চাই বা করতে চাই, আসলে কারা এর জন্য দায়ী? ওই যে কয়েকজন বলে যে কয়েকজন দায়ী। ওনার বক্তব্য কিন্তু ফ্রম দ্য ফার্স্ট ওয়ার্ড উনি বলছেন যে উনি সন্তুষ্ট না, এই প্রত্যাশিত বাংলাদেশ তিনি চাননি। তাহলে এই মাঝখানে দুইটা সরকারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কে এর জন্য দায়ী করবেন? আপনি কি আসলে এই বর্তমান বাংলাদেশ দেখে কি আপনি সন্তুষ্ট? না, বাংলাদেশ সন্তুষ্ট নয় এই কারণে বাংলাদেশে এটা হয়তো নির্বাচিত সরকার, ঠিক আছে, এটা নিয়ে আপত্তি নেই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তাদের কাছে যে মূল বেসিক চাওয়াগুলো ছিল জনগণের জুলাইয়ে, সেই চাওয়াগুলোর ব্যাপারে তো ওনাদেরকে গড়িমসে বা এই যে আমরা নির্বাচন পার হয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমরা অভিনয় করেছি, আমরা তখন ঠেকাই পড়ে এটা মেনে নিয়েছি, এই কথাগুলো তো আমাদের হতাশ করে। যোদ্ধা বলতে আমরা যুদ্ধের নেতৃত্বে যারা ছিল, যে কয়েকজন, যে 6 জন সমন্বয়ক থেকে শুরু, তাদেরকে কিন্তু আপনি একটু হলো দায় দিতে চান না। আমার কাছে মনে হয়েছে যে না, তারা তো ভাই ওরা ম্যাক্সিমাম করছে, কে জানে, আমরা লজ্জা পাওয়ার কিছু নাই। এটা হলো গিয়া সালাউদ্দিন ভাই সেনাপ্রধান, সত্য কথা, লজ্জা পাওয়ার ভয় কিছু নাই, সেনাপ্রধান করতে দেন নাই, এবং ডক্টর ইউনূস পারেন নাই, মানে অনেক চেষ্টা করছেন। আন্দোলনটা শেষ হওয়ার সাথে সাথে বিএনপি তো ক্ষমতা ছিল না। না, বিএনপি ক্ষমতা না থাকলেও কিন্তু আমরা তো এটা দিয়ে দ্বিমত করছি না, কিন্তু আমরা বিএনপিকে সামগ্রিকভাবে দায়ী করছি না। আমি তো বললাম যে হাসিনুর ভাইয়ের সাথে আমি একমত, আমাকে জাস্ট আর একটা মিনিট সময় দেন, আমি একটু বলি যে এখানে বিষয়টা হলো যে কি ছাত্র নেতাদেরকে কেন বলছি না, কারণ তারা এই যে বিপ্লবী সরকারের মডেল বা জাতীয় সরকারের কথাগুলো তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি না তাদের সুযোগ ছিল না, মির্জা না, তারা বিশ্বাস করছে, তারা বলছে আমি রাজনৈতিক নেতাদেরকে তো পরে আসছে না, কিন্তু প্রথম তো ফরমেশনের বিষয়টা তো তাদের উপরে ছিল না না, সম্পূর্ণ বিষয়টা ছিল সেনাপ্রধানের অধীনেই কাজটা হয়েছে। বঙ্গবন্ধু গেছেন, কাদেরকে ডাকছিল প্রথম? সেটাই তো কথা, সেটা আপনি সবাইকে নিয়ে গেলেন না ক্যান্টনমেন্টে, কারা ছিল? সেটা তো আসিফ নজরুল সাহেব নিয়ে গেছে। এখন যদি ওনারাই চান নাই হোক। হ্যাঁ ভাই, পলাশ ভাই, আমি একটু বলি, এই যে চাওয়া